আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো শোল মাছ ভুনা। তার জন্য মাছগুলো আমি লবণ ও হলুদ দিয়ে মেখে নিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে নিব। তেল দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নিব। আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে এসেছে। আমি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। আর এটা আসলে মশলাটা কষিয়ে মাছটা এভাবে দিলেও দেওয়া যাবে, কিন্তু আমি মনে করি আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু হালকা ভেজে নিই, তার জন্য মাছগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছ ভাজার পর যে তেলটা ছিল ওইটাতেই পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো এখন হালকা ভেজে নিচ্ছি। মাছ আমার তেল ভাজা হয়েছে। আদা রসুন পেস্ট একটু দিলাম, তারপর একটু পেঁয়াজ বাটাও দিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, ভেজে নিব। তারপর হালকা পানি দিয়ে তার সাথে হলুদের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর যখন আমরা পেঁয়াজ ভাজি তখন দেখব যে যাতে পুড়ে না যায় পেঁয়াজটা, ওইদিকে খেয়াল করে আমরা যেটা প্রয়োজন হয় পানি দিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন তার সাথে একটা টমেটো দিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিলাম। এখন আমি পানি দিয়ে এটাকে আবার কষিয়ে নিব। এখন একটু হালকা জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর এটাকে ঢাকনা একটু হালকা পানি দিয়ে নিলাম যাতে মশলাটাও মাছের ভিতরে ঢুকে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখুন আমার মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে। শোল মাছ ভুনা, এটাকে আপনি মশলা কষিয়ে মাছটা না ভেজে দিতে পারেন। এই যে আমার পুরোপুরি তৈরি হয়ে গেল শোল মাছ ভুনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।